আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। কালবেলার নিয়মিত আয়োজন পবিত্র মাহে রমাদান উপলক্ষে পুরো মাসব্যাপী আয়োজন। আপনাদের জন্য এই আয়োজন বিভিন্ন মাসালা এবং কোরআন সুন্নাহর আলোকে নির্বাচিত বেশ কিছু বিষয় নিয়ে আমরা প্রতিদিন উপস্থিত হই, আপনাদের সামনে উপস্থাপন করি। আজও আমরা উপস্থাপন করব সালাত তারাবিহ নিয়ে। তারাবি নামাজ হচ্ছে পবিত্র মাহে রমাদানে। এই তারাবি নামাজ রমজান মাস শেষ 11 মাস কোনো তারাবি পড়া যাবে না। তারাবি মানে বিরত দিয়ে রিল্যাক্স মুডে, তারপরে এটাকে বলে রেস্টের মাধ্যমে আস্তে আস্তে করে, এটার নাম হচ্ছে তারাবি। এই তারাবি নামাজ আমরা সত্যিকার অর্থে সিয়াম সাধনার মাসে রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন, আসহাবে রসুল পড়েছেন। এখন আমরা অনেকগুলি প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, তারাবি নামাজ এবং রোজার সাথে কি সম্পর্ক? আবার কেউ কেউ বলছেন যে তারাবি নামাজ না পড়লে কি রোজা হয়? রোজার আবার সাক্ষী তারাবি নামাজ। কেউ কেউ বলছেন যে তারাবি 20 রাকাত না 12 রাকাত, কেউ বলছেন 8 রাকাত। টোটাল বিষয়টি নিয়ে আমরা একটা সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা আজিজ। প্রথমত হচ্ছে তারাবি নামাজ অনেকে আমরা বলে থাকি না পড়লেও চলে। না, এ কথাটি ঠিক না। না পড়লে কীভাবে চলে? পবিত্র মাহে রমাদানে যে সওয়াব আল্লাহ পাক দিয়েছেন 70 গুণ, কমপক্ষে একটা আমল 70 গুণ বৃদ্ধি করে দিয়েছেন। 70 গুণের পরে দেখা যায় যে 700 গুণ কেউ বলেছেন ফিকহ মাসালায়, অথবা অন্য অন্য ইসলামিক স্কলারগণ বলেছেন আরও অনেক বেশি। আর আল্লাহ পাক বলেছেন আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আমি যাকে খুশি তাকে আনলিমিটেড বাড়িয়ে দিতে পারি, অর্থাৎ যত খুশি তত আল্লাহ বৃদ্ধি করে দিতে পারেন, সেটা আল্লাহ পাকের হাতে। তা আমরা 70 গুণ ধরেও যদি ভুলি তাহলে তো অনেক বেশি। তো আমরা এই পবিত্র মাহে রমাদানে আমরা ঘুরে বেড়াবো, মার্কেটমুখী হব, নানান কাজে, ঠিক আছে। আমরা তারাবি নামাজ পড়বো না, বাসায় এসে মসজিদে গিয়ে, তাহলে রমজানের ফ্লেভারটা আর কই রইল? রমজান তো একটা ফ্লেভার আছে, রমজানের তো একটা আলাদা মর্যাদা রয়েছে। সে মর্যাদা ইফতারি, সাহারি, তারাবি, অনেক কিছুর সমন্বয় তো রমজানের এত মজা, এত সৌন্দর্য। তাই এই সৌন্দর্য হানি হচ্ছে না। আমি তারাবি পড়লাম না, মন চায় তারাবি পড়লাম, মন চায় পড়লাম না, এটা কোন ধরনের কথা? এবাদত নিয়ে এত হেয়ারলিপানা, এটা কি? এটার অর্থটাকে আমরা বুঝতেছি না। এটার পক্ষে যাবার ইসলামিক স্কলাররাও যদি এরকম ফতোয়া দেন, তাহলে তাদের ব্যাপারেও আমার বক্তব্য যে তারা কি বুঝাতে চান। সাধারণ মানুষকে আমরা এমনি নামাজ আনতে পারি না, এমনি নামাজ কালাম বা ধর্মীয় অনুশাসন মেনে চলতে তাদেরকে আমরা অনেকটা অভ্যস্ত করতে পারছি না। সেখানে আবার তারাবি নামাজকে আমরা হালকা করে দিচ্ছি, না পড়লেও চলবে, না পড়লে চলবে না। তারাবি নামাজ পড়া উচিত, সুন্নাহ আমল হলেও এটা একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ, এটা পড়া উচিত, এটা পড়তে হবে। এটাই হচ্ছে শরীয়তের সিদ্ধান্ত। শরীয়তে আপনাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত ওর জন্য তারাবি আসে না। তারাবি আসছি তো পড়ার জন্য, তাহলে এটা আবার ছাড়বো কী করে? আচ্ছা, সেকেন্ড হচ্ছে তারাবি নামাজ রোজা সাক্ষী না হলেও রমজান এটা পড়তে হবে, এটা একটা গুরুত্ব রয়েছে। সাক্ষী নেই, অনেক সময় এক ইবাদতের সাক্ষী আর এক ইবাদত না, সাক্ষী আল্লাহ পাক। সাক্ষী আমি রাখলাম কিনা, তাই আমি আদায় করলাম কতটুকু, এটা সাথে সাথে আমার রেকর্ড হয়ে রয়েছে। এটা সাক্ষী আল্লাহ পাককে আমাদের ঋণ দেবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আমি নিজে আমি সাক্ষী পাবো, টের পাবো কিয়ামতের ময়দানে। সেকেন্ড হচ্ছে তারাবি নামাজ আমরা 20 রাকাত পড়বো না 12 রাকাত না 8 রাকাত। এখন ম্যাক্সিমাম সময় এই ঘুরপাক আমরা খাচ্ছি। যারা বলছেন 8 রাকাত 12 রাকাত বিভিন্ন দলিল দিচ্ছেন, কারণটা কি? রসুল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 20 রাকাত পড়েছেন, মুসান্নাফ নামক কিতাবের মধ্যে রয়েছে। তারপরে সাহাবা আজমাইন পড়েছেন। সাইয়েদনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা সিদ্ধান্ত দিয়েছেন, ঐক্যমত পোষণ করেছেন। সেই সময় সাহাবীরা সবাই ইজমা করেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় সকল সাহাবীরা ঐক্যমত পোষণ করেছেন 20 রাকাত তারাবির জন্য। সাহাবায়ে আজমাইনগণ, সাহাবায়ে কেরাম, ওনারা যদি একটা বিষয়ের উপর ঐক্যমত পোষণ করেন তা সেটাই তো শরিয়ার একটা দলিল হয়। কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংস্পর্শে ছিলেন। তিনি নবীর সমস্ত আদর্শ স্বচক্ষে দেখেছেন, নবীর সুঘ্রাণ তিনি পেয়েছেন, উনি সিদ্ধান্ত দিয়েছেন। ওই সময় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে শুরু করে নবীর কোনো পরিবার পরিজন, প্রখ্যাত সাহাবী, নবীর কাছের সাহাবী, দূরের সাহাবী, কেউ তো এটার বিরোধিতা করেনি। 20 রাকাত তারাবি পড়লে সমস্যা কোথায়? আজও হারামাইন শরীফাইন যারা একটু হলেই আমরা মক্কা মদিনার রেফারেন্স দিই, তো মক্কা মদিনার রেফারেন্স দিয়ে অন্য জায়গায় যে মক্কা মদিনায় আছে, মক্কা মদিনাইটা হয়, আরব দেশে এইটা আছে, ঠিক আছে, খুব বেশ ভালো কথা। তো তারাবির ক্ষেত্রেও তো ঠিক তাই।
সমস্যা কোথায়? তো 20 রাকাত তারাবি পড়লে আপনার সমস্যা কোথায়? আমি 20 রাকাত পড়বো, আমার ভাই পড়বো, আমার বাবা পড়বো, আমার মুসল্লি পড়বো, আমি মানুষ উদ্বুদ্ধ করবো, তা 20 রাকাত পড়লে সমস্যাটা কোথায় আপনার? আপনার তো সমস্যা নাই। নামাজ যত বেশি পড়বে ততই তো ভালো। ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ। বেশি বেশি করে ভালো ভালো আমল করে আল্লাহর কাছে তুমি পাঠাও, এটা তোমার কল্যাণের জন্য। সুতরাং নামাজ 20 রাকাত পড়লে কোনো সমস্যা নাই। সেদিন হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এটা প্রতিষ্ঠা হতে 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 গোটা বিশ্বে আজকের 20 রাকাতই ম্যাক্সিমাম জায়গায় পড়ে। এখন আমরা কিছু ইসলামিক স্কলার 12 রাকাত 8 রাকাত এটা শর্ট, এই এত শর্টকাট করার অধিকার আপনাকে কে দিয়েছে? এগুলি ব্যতিক্রম ধরনের কিছু কথাবার্তা বলে মানুষের সামনে ভাইরাল হওয়া, মানুষের সামনে পরিচিতি লাভ করা, হ্যাঁ, এটা হলো এর নেপথ্যে টাকা পয়সা, এর নেপথ্যে সম্মান ইজ্জত কামাই করে, এর নেপথ্যে মানুষের সামনে একটা নন ফেস হিসাবে নিজেকে করা, প্রতিষ্ঠা করা ঠিক না। এটি শরীয়তে যে বিধানগুলি আছে সেগুলি আমরা করি। আরে সুদ খাচ্ছে মানুষ, সেখান থেকে মানুষকে ফিরাতে পারছি না, ঘুষ খাচ্ছে ফিরাতে পারছি না, দুর্নীতি করছে ফিরাতে পারছি না, মিথ্যা বলছে ফিরাতে পারছি না, আর অশ্লীলতা বেহাপানা দিন দিন শিক্ষাঙ্গনে নানান ধরনের জটিলতা বেড়ে গেছে, শিক্ষার অবস্থা খারাপ, সব মিলিয়ে সকল দিক থেকে নাজুক পরিস্থিতি, সেটা আমরা ঠিক করতে পারছি না, সেটা আমরা মানুষকে ফিরাতে পারছি না। কিন্তু মানুষকে তারাবি 20 রাকাত থেকে ফিরানোর চেষ্টা করছি, তীব্র নিন্দা করছি। এ সমস্ত পুওর নলেজ, এটাকে বলে পুওর নলেজ দিয়ে ইসলামের খেদমত করা যায় না, বড় ব্যান্ডেড হতে হবে। আমরা মানুষকে আমলের দিকে উৎসাহিত করব, মানুষকে আমরা অবশ্যই জান্নাতমুখী করার জন্য, সুন্দর কর্ম করার জন্য, তাওয়ানু আল বিররি ওয়াত্তাকা আল্লাহ তাওয়ানু আল ইসমিল উদওয়ান, তো এই ভালো কাজের জন্য মানুষকে আদেশ, ভালো কাজ যাতে করে মানুষ করে এই ব্যাপারে, এবং খারাপ কাজ থেকে বিরত থাকে এবং অসহযোগিতা করে। এই যে আয়াত, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এই দায়িত্ব আমরা পালন করবো। আল্লাহ পাক আমাদের তৌফিক ইনায়াত করুন। আমরা 20 রাকাতই তারাবি পড়বো ইনশাআল্লাহ, তারাবি নামাজ পড়বো। তারাবি নামাজের মধ্যে আবার 4 রাকাতে যে একটা দোয়া আছে, সেই দোয়াটা আমাদের পড়াটা আবার ঠিক না, এটা হাদিস সম্মত না। একটু রেস্ট নেওয়া যেতে পারে, বিরত নেওয়া যেতে পারে। এভাবে করে সুন্দর করে কোরআন এবং সুন্নাহর আলোকে আমরা সিয়াম সাধনার মাসটি পার করে আল্লাহ পাকের কাছ থেকে পুরস্কারে পুরস্কৃত হতে পারি। আল্লাহ আমাদের তৌফিক ইনায়াত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।